আচ্ছা, এটা এখানে হচ্ছে প্যারাবোলিক একটা লোড দেওয়া আছে, যেটা হচ্ছে ইকুয়েশন আর কি দেওয়া আছে যে তোমার এক্স ডিস্টেন্স যদি থাকে তখন তোমার লোড কী হবে। আর হচ্ছে এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, এখানে হচ্ছে একটা রোলার সাপোর্ট আর এখানে হিঞ্জ সাপোর্ট। তো এখানে আমরা লিখলাম আর এ ওয়াই, আর বি ওয়াই। এখন এখানে আমরা যেমন ধরো ইউডিএল থাকলে ডিরেক্টলি কী করতাম, যদি ডাব্লিউ থাকতো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা থাকতো কি, এটা ধরো এল, তাহলে ডাব্লিউ এল লিখে ফেলতাম খুব ইজিলি। কিন্তু এখানে কী করতে হবে, এখানে যেহেতু আমার একটা ফাংশনের মতো দেওয়া আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করবো। তো কী বলা, তাহলে আমরা টোটাল রেজাল্টেন্ট ফোর্স বের করি। রেজাল্টেন্ট ফোর্স সেটা হবে কি, যেটা আমার মানে রেজাল্টেন্ট ফোর্স বলতে কি এটার এরিয়া বের করা আর কিছুই না। হ্যাঁ, তাহলে আমরা এটার এরিয়া বের করবো। তো এরিয়া কীভাবে বের করবো, আমার ডাব্লিউ এর ফাংশন দেওয়া সেটা দিয়ে। তো আমরা ইন্টিগ্রেশন করবো কি ডাব্লিউ অফ এক্স ডি এক্স, ঠিক আছে। তার লিমিট কী হবে 0 থেকে এল। তাহলে আমরা ফাংশনটা বসাই দিই 4w নট এক্স বাই এল এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার ডি এক্স। তো এটাকে আলটিমেটলি ইন্টিগ্রেট করলে আসবে এক্স স্কোয়ার বাই 2l মাইনাস এক্স কিউব বাই 3l স্কোয়ার, 0 থেকে এল। এখন যদি লিমিট বসাই দিই তাহলে হবে হচ্ছে এল স্কোয়ার বাই 2l মাইনাস এল কিউব বাই 3l স্কোয়ার, দেন আমার হবে বাই 2 বাই এল বাই 3, আলটিমেটলি আসবে হচ্ছে 2/3 w নট এল। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সটা এখানে আসতেছে। আর এটা কোথায় কাজ করবে, প্যারাবোলিক এরকম যদি সিমেট্রি কিছু থাকে তখন সবসময় দেখবা যে মাঝখানে কাজ করবে, মানে এল বাই 2তে তাহলে কাজ করছে। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কি 2/3 w নট এল, এটা হচ্ছে আমার ভ্যালু। আর কোথায় কাজ করতেছে, এখান থেকে এল বাই 2তে কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমার কাছে এখন হচ্ছে আমার এই রিয়াকশন বের করতে হবে। রিয়াকশন বের করে ধরো আমি এ রেসপেক্টিভ মোমেন্ট নিতেছি, তাহলে কী হবে, এটা তো বাদ হয়ে যাবে, শুধু থাকবে 2/3 w নট এল আর আর বি ওয়াই। তাহলে 2/3 w নট এল যেটা, সেটা এ পয়েন্টে কীভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তাহলে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ। আর আর বি ওয়াই যেটা, সেটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ। আচ্ছা, তাহলে লিখি 2/3 w নট এল ইন্টু এল বাই 2 মাইনাস আর বি ওয়াই ইন্টু এল। ঠিক আছে, তারপর আমার আর বি ওয়াই আসে হচ্ছে 1/3 w নট এল, এটা হচ্ছে রিয়াকশন। দেন আর বি ওয়াই পেয়ে গেলে আর এ ওয়াইও পেয়ে যাবো, যদি সামেশন অফ ওয়াই করি, এফ ওয়াই আপওয়ার্ড হচ্ছে পজিটিভ, তাহলে আর এ ওয়াই উপরের দিকে, আর বি ওয়াই উপরের দিকে, আর 2/3 w নট এল হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তাহলে লিখবো হচ্ছে আর এ ওয়াই মাইনাস 2/3 w নট এল প্লাস 1/3 w নট এল ইকুয়ালস টু 0। আর এ ওয়াই আলটিমেটলি আমার আসবে হচ্ছে 1/3 w নট এল। তাহলে আমি দুটো রিয়াকশন পেয়ে গেছি। এখন আমরা কী করবো, এখন হচ্ছে আমরা সেকশন করবো। ধরো এখানে কোথাও আমরা সেকশন করবো, তাহলে ফিগারটাকে এরকম দেখতে হবে, এরকম হবে। তো এটা হচ্ছে আমার রোলার, এটা কত ছিল 1/3 w নট এল, আর এটার ফাংশন কী ছিল 4w নট এক্স বাই এল মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। মানে এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো পয়েন্টে আমার তোমার ফোর্সটা বের করতে হেল্প করে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যেহেতু এটা ধরো এক্স ডিস্টেন্স পর্যন্ত কাটলাম, এখানে হচ্ছে শিয়ার ফোর্স কাজ করবে আর হচ্ছে এম অফ এক্স থাকবে। এখন আমার এই যে এইটার জন্য রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে, এটাও তো আমি বের করতে পারবো না। মানে তুমি যদি এটা এরিয়া অন্যভাবে বের করতে চাও ইন্টিগ্রেশন ছাড়া, তো আমার এখন কী করতে হবে, সেমভাবে আমরা যে 0 to l পর্যন্ত যেভাবে ইন্টিগ্রেট করছি, আমরা এখন 0 to x পর্যন্ত ইন্টিগ্রেট করে দেখবো যে রেজাল্টেন্ট ফোর্স কত আসে। তাহলে আমরা দেখি রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 0 to x dx dx, দেন হচ্ছে ফাংশনটা বসাবো বাই এল মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার ডিএক্স, আলটিমেটলি আসে হচ্ছে 4w নট এক্স স্কোয়ার বাই 2l মাইনাস এক্স কিউব বাই 3l স্কোয়ার। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, এই যে সেকশন করার পর রেজাল্টেন্ট ফোর্সটা। এরপর আমার কাজ হচ্ছে এটা কোথায় কাজ করতেছে রেজাল্টেন্ট ফোর্স। আগে যখন 0 to l কাজ করতেছিলাম তখন তো ইজিলি বোঝা যাচ্ছে যে এল বাই 2তে আমার রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, কিন্তু এটার ক্ষেত্রে তো বোঝা সম্ভব না, বা এটাও বের করার উপায় আছে, বাট ওটা লেন্দি। তো আমরা কী করবো, মানে আমাদের ডিস্টেন্সে লাগবে কেন, মানে ধরো এখানে কোথাও কাজ করতেছে রেজাল্টেন্ট ফোর্সটা, ডিস্টেন্সে লাগবে কেন, কারণ আমি মোমেন্ট বের করার সময় তোমার ডিস্টেন্স লাগে, কিন্তু আমার বি অফ এক্স বের করার সময় তো ডিস্টেন্স লাগে না। তো আমরা কী করবো, যে শিয়ার ফোর্স আগে বের করবো, শিয়ার ফোর্স বের করার পর ওটাকে ইন্টিগ্রেট করলে আমরা মোমেন্ট পেয়ে যাবো। লাইক এটা করা হচ্ছে ইজি। তাহলে বি অফ এক্স বের করে যদি আমি লিখি এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এখানে কী ফোর্স আছে, এখানে আছে 1/3 w নট বাই এল, আর হচ্ছে আমার এই যে রেজাল্টেন্ট ফোর্সটা আছে, তাহলে এটা লিখি যে মাইনাস বি অফ এক্স, তারপর হচ্ছে প্লাস 1/3 w নট এল মাইনাস যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করলাম yes equals to 0। সেখান থেকে বি অফ এক্সের ইকুয়েশনটা কি আসে, w নট এল বাই 3 মাইনাস 2w নট এক্স স্কোয়ার বাই এল প্লাস 4w নট এক্স কিউব বাই 3l স্কোয়ার। তখন এটাকে ইন্টিগ্রেট করলে তো আমি এম অফ এক্স পেয়ে যাবো। তাহলে এম অফ এক্স কী হবে, এম অফ এক্স হচ্ছে ভি অফ এক্স ডিএক্স। তো তুমি যদি দেখো এরকম যে তুমি কোনোভাবে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেছো, হ্যাঁ, কিন্তু তোমার এই যে মানে এই এরিয়ার সেন্ট্রয়েডেই তো কাজ করতেছে, ধরো এখানে কোথাও সেন্ট্রয়েডেই তো তোমার রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে, ওই পয়েন্টটা তুমি বের করতে পারতেছো না, বা যেখানে রেজাল্টেন্ট কাজ করবে ওই ডিস্টেন্সটা তুমি পাচ্ছ না, তাহলে তুমি কী করবা, তুমি হচ্ছে প্রথমে ভি অফ এক্স বের করবা, দেন এম অফ এক্স বের করবা ইন্টিগ্রেট করে। তাহলে আমরা এম অফ এক্স কী লিখতে পারি, এটা হচ্ছে ইন্টিগ্রেট করবো আমরা। তাহলে আসবে হচ্ছে আমার w নট এল এক্স ডিভাইড বাই 3 মাইনাস 2w নট এক্স কিউব বাই 3l প্লাস w নট এক্স টু দি পাওয়ার 4 বাই 3l স্কোয়ার প্লাস সি। হ্যাঁ, এবার আমার এই কনস্ট্যান্ট তো রয়ে যেতেছে, তো এখানে কী হবে, দেখো এখানে হচ্ছে রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট। তো যখনই হিঞ্জ বা রোলার সাপোর্ট থাকে, এখানে তো কোনো মুভমেন্ট থাকে না, তাই না, এখানে শুধু কী থাকে, শুধু হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সটা থাকে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাট
এক্স ইকলস টু জিরো, আমার মোমেন্টও জিরো। তো আমি যদি এখানে এক্স ইকলস টু জিরো বসাই, তখন আলটিমেটলি আমার কি আসবে, সি ইকলস টু জিরো আসবে। তো আমার ফাইনাল যে এম অফ এক্সের ইকুয়েশন সেটা হবে ডাব্লিউ নট এল এক্স বাই 3 মাইনাস 2 ডাব্লিউ নট এক্স কিউব বাই 3L প্লাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 4 বাই 3L স্কোয়ার। এটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন, ঠিক আছে। এটা এই যে আমার হার্ড পার্টটা হয়ে গেছে, মানে এম অফ এক্সটা কীভাবে বের করবো, এটা ছিল হার্ড, বাকিটা তো ইজি। এরপরে হচ্ছে আমরা আগের মতোই থিটা এক্সের যে ইকুয়েশন সেটা বের করবো। তাহলে ওটা আসবে কীভাবে, এম অফ এক্সকে যদি ইন্টিগ্রেট করি তখন আসবে আমার ডাব্লিউ নট এল এক্স স্কোয়ার বাই 6 মাইনাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 4 বাই 6L প্লাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 5 বাই 15L স্কোয়ার প্লাস C1। আর দেন এগেইন তোমার হচ্ছে ডিফ্লেকশন কি আসবে, ডিফ্লেকশন আসবে হচ্ছে ডাব্লিউ নট এল এক্স কিউব বাই 18 মাইনাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 5 বাই 30L প্লাস ডাব্লিউ নট এল এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 90L স্কোয়ার প্লাস C1 এক্স প্লাস C2। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে C1 আর C2 বের করা। তো ওই যে আরেকটা ভেজাল যে তোমার এখানে তো কোনো ফিক্স সাপোর্ট নেই, ফিক্স সাপোর্ট থাকলে আমার হচ্ছে কনস্ট্যান্টগুলো বের করা ইজি, কিন্তু এখানে রোলার সাপোর্ট আর হিঞ্জ আছে। তো এই দুইটা সাপোর্টের কন্ডিশন হচ্ছে যে কোনো সাপোর্ট থাকলে সেখানে হচ্ছে ডিফ্লেকশন সবসময় জিরো হবে। তাহলে আমরা কি বলতে পারি, এ পয়েন্ট আর বি পয়েন্টে আমার ডিফ্লেকশন জিরো হবে। তাহলে আমরা লিখি তাহলে অ্যাট এ হচ্ছে y অফ 0 ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটাতে আমি যদি এক্সের ভ্যালুটা জিরো বসাই, আলটিমেটলি আমার তোমার C2 ইকুয়ালস টু 0 আসবে। তো একটা পেলাম। তারপর আমি যখন বি পয়েন্টে হচ্ছে হিঞ্জ ছিল, তার মানে হচ্ছে y অফ l। তাহলে এক্সের ভ্যালু যখন আমি l বসাবো তখন কী হবে, তখন আমি লিখবো এখানে আসবে 0 ডাব্লিউ নট এল ইন্টু এল কিউব ডিভাইড বাই 18 মাইনাস ডাব্লিউ নট এল টু দি পাওয়ার 5 বাই 30L প্লাস ডাব্লিউ নট এল টু দি পাওয়ার 6 90L স্কোয়ার প্লাস C1 L। এই তো তখন আলটিমেটলি তোমার আননোন শুধু C1, তো এখানে ক্যালকুলেশন করে C1 ইকুয়ালস টু আসবে মাইনাস ডাব্লিউ এল কিউব বাই 30। তাহলে আমি দুটো কনস্ট্যান্ট পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন কি আসে, আমার ইকুয়েশন আসে হচ্ছে EI থিটা অফ x ইকুয়ালস টু ডাব্লিউ নট এল এক্স স্কোয়ার বাই 6 মাইনাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 4 বাই 6L প্লাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 5 বাই 15L স্কোয়ার মাইনাস ডাব্লিউ এল কিউব বাই 30। এরপরে হচ্ছে EI y অফ x, এটার ইকুয়েশন আসছে ডাব্লিউ নট এল এক্স কিউব বাই 18 মাইনাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 5 বাই 30L প্লাস ডাব্লিউ নট এক্স টু দি পাওয়ার 6 বাই 90L স্কোয়ার মাইনাস ডাব্লিউ এল কিউব এক্স বাই 30। এটা আসছে ইকুয়েশন। এরপরে যদি তোমাকে ম্যাক্স ডিফ্লেকশন বের করতে পারে বলতে, এটা যেহেতু সিমেট্রিক, এটা আসলে বোঝাই যায় যে আমার L/2 তে হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে আমরা লিখি ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে হচ্ছে যখন x ইকুয়ালস টু L/2। তাহলে আমরা কি করবো, এই যে ডিফ্লেকশনের যে ইকুয়েশন সেইখানে হচ্ছে আমি L/2 বসে দেবো, x ইকুয়ালস টু L/2 বসাবো, EI y অফ L/2। সেখান থেকে আসবে হচ্ছে ভ্যালু বসাবো 5 প্লাস ডাব্লিউ নট L/2 টু দি পাওয়ার 6 বাই 90L স্কোয়ার মাইনাস ডাব্লিউ এল কিউব বাই L/2 30। আলটিমেটলি আমার y অফ L/2 আসে হচ্ছে মাইনাস 61 বাই 5760 ডাব্লিউ নট এল টু দি পাওয়ার 4 বাই EI। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন।